ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবিন্দু, আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের স্বাগত। ভক্তবিন্দু, আজ সোমবার। হিন্দু শাস্ত্র মতে এই দিনটি দেবাদিদেব মহাদেবের পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়। তাই বহু ভক্ত এই দিনে ভগবান শিবের আরাধনা করেন, তার শিবলিঙ্গে জল ও বেলপাতা নিবেদন করেন এবং নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। সোমবারের ব্রত পালন করলে তার সঙ্গে ব্রত কথা শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে কোনো কারণে যদি কেউ ব্রত বা পুজো করতে না পারেন, তাহলে ভগবান শিবের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করলে মহাদেব প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তাই প্রত্যেক সোমবার অন্তত একবার ভক্তি ভরে শ্রবণ করুন দেবাদিদেব মহাদেবের এই পবিত্র সোমবারের ব্রত কথা। আশা করি এই ব্রত কথা আপনাদের সকলের ভালো লাগবে এবং মহাদেবের কৃপা লাভে সহায়ক হবে। বিশেষ করে যাদের জন্ম সোমবার, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রদোষ রয়েছে অথবা যাদের আরাধ্য দেবতা স্বয়ং মহাদেব, তাদের জন্য এই ব্রত কথা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয়। এই ব্রত কথা শ্রবণের পাশাপাশি সোমবারে কিছু নিয়ম পালন করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ করা হয় সহজ হয় আরো। এবার শুরু করছি দেবাদিদেব মহাদেব পবিত্র সোমবারের ব্রত কথা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রাচীনকালে এক সমৃদ্ধ নগরে এক ধনী মহাজনের বাস ছিল। তার অঢেল ধনসম্পত্তি, ঐশ্বর্য ও প্রাচুর্য থাকলেও একটি বিষয়ে অভাব তাকে সর্বদা দুঃখী করে রাখত। তিনি ছিলেন নিঃসন্তান। সন্তানহীনতার বেদনায় মহাজন ও তার পত্নী সর্বদা মর্মাহত থাকতেন। একদিন তারা জানতে পারলেন যে ভগবান শিবের কৃপা লাভের উদ্দেশ্যে যদি নিষ্ঠার সঙ্গে সোমবারের ব্রত পালন করা যায়, তবে জীবনের বহু দুঃখ ও অভাব দূর হতে পারে। সেই থেকে মহাজন ও তার পত্নী ভক্তি ভরে প্রতি সোমবার উপবাস ও ব্রত পালন করতে শুরু করলেন। প্রত্যেক সোমবার সন্ধ্যাবেলায় তারা শিব পার্বতীর পুজো করতেন এবং আন্তরিক ভক্তি ভরে তাদের আরাধনা করতেন। তাদের এই অগাধ ভক্তি ও নিষ্ঠায় মা পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হলেন। একদিন মা পার্বতী ভগবান শিবের কাছে সেই মহাজনের মনোবাঞ্ছা পূরণের জন্য প্রার্থনা করলেন। তখন মহাদেব বললেন, হে পার্বতী, মহাজনের ভাগ্য সন্তান সুখ লেখা নেই। কিন্তু মা পার্বতী মহাজনের অটল ভক্তির কথা স্মরণ করে পুনরায় তার জন্য অনুরোধ করতে লাগলেন। অবশেষে মহাদেব তার প্রিয় পত্নীর অনুরোধ অগ্রাহ্য করতে পারলেন না। তিনি মহাজনকে পুত্র সন্তান লাভের আশীর্বাদ দিলেন। তবে সঙ্গে এক কথা জানালেন যে এই পুত্রের আয়ু মাত্র 16 বছর। এই কথা শুনে মহাজন না অত্যাধিক আনন্দিত হলেন, না গভীরভাবে দুঃখ পেলেন। তিনি এইটুকুই বুঝলেন যে সবই মহাদেবের ইচ্ছা। তাই তিনি আগের মতোই নিষ্ঠার সঙ্গে সোমবারের ব্রত ও শিব পার্বতী পুজো চালিয়ে যেতে লাগলেন। সময়ের প্রভাবে মহাজনের পুত্র 15 বছরে পদার্পণ করল। তখন মহাজন তাকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য কাশীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। পুত্রের সঙ্গে তার মামাকেও পাঠানো হলো। বিদায়ের সময় মহাজন পুত্রকে প্রচুর ধনসম্পদ ও অর্থ দিয়ে বললেন, পথে যেখানেই ভগবান শিবের মন্দির দেখতে পাবে সেখানেই ভক্তি ভরে পুজো করবে, যজ্ঞের আয়োজন করবে এবং সাধু সন্ত ও ব্রাহ্মণদের ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করবে। এরপর শুভ কর্ম সম্পন্ন করে যাত্রা অব্যাহত রাখবে। পিতার আদেশ অনুযায়ী মামা ভাগ্নে যাত্রাপথে সর্বত শিব পূজা, যজ্ঞ এবং দান ধ্যান করতে করতে কাশীর দিকে অগ্রসর হতে লাগলেন। এভাবে চলতে চলতে তারা এক সমৃদ্ধ নগরে পৌঁছালেন। সেই দিন সেখানে রাজার কন্যার বিবাহের আয়োজন চলছিল। কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ হওয়ার কথা ছিল, তিনি এক চোখে অন্ধ ছিলেন। এই বিষয়টি গোপন করার জন্য যুবরাজের পিতা একটি
কৌশল অবলম্বন করলেন। মহাজনের সুদর্শন ও গুণবান পুত্রকে দেখে তার মনে একটি পরিকল্পনা এলো। তিনি ভাবলেন, এই যুবককে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ সম্পন্ন করিয়ে দেবেন। পরে তাকে অর্থ সম্পদ দিয়ে বিদায় দিয়ে নিজের পুত্রের সঙ্গে রাজকন্যাকে পাঠিয়ে দেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী মহাজনের পুত্রকে রাজকীয় বস্ত্র পরিয়ে বিবাহ মণ্ডপে বসানো হলো। কিন্তু সে ছিল অত্যন্ত ধর্মপরায়ণ ও সত্যনিষ্ঠ। প্রতারণা এই কাজ তার জন্য একটুও সায় দিল না। সুযোগ বুঝে সে রাজকুমারীর আঁচলে একটি বার্তা লিখে দিল, তোমার প্রকৃত বিবাহ আমার সঙ্গে হয়েছে, কিন্তু যার সঙ্গে তোমাকে পাঠানো হবে সেই যুবরাজ এক চোখে অন্ধ। আমি এখন কাশীতে বিদ্যা শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছি। বিবাহের পর রাজকুমারী সেই লেখা পড়ে বিস্মিত হয়ে গেলেন এবং সমস্ত ঘটনা নিজের পিতামাতাকে জানালেন। সত্য ঘটনা জানতে পেরে রাজা কন্যাকে বিদায় দিলেন না। ফলে বরযাত্রীদের খালি হাতে ফিরে যেতে হলো। অন্যদিকে মহাজনের পুত্র ও তার মামা নিরাপদে কাশী পৌঁছে গেলেন। সেখানে গিয়েও তারা ভক্তি ভরে যজ্ঞ, পুজো ও ধর্মকর্ম চালিয়ে যেতে লাগলেন। ক্রমে সেই দিন উপস্থিত হলো, যেই দিন ছেলের বয়স 16 বছর পূর্ণ হওয়ার কথা। সেই দিনও একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যজ্ঞ চলাকালীন ছেলের তার মামাকে বলল, মামা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। মামা স্নেহ ভরে বললেন, তুমি ভিতরে গিয়ে একটু বিশ্রাম নাও। ছেলেটি ভিতরে গিয়ে শুয়ে পড়ল। আর ঠিক সেই সময় ভগবান শিবের পুরোক্ত বাণী সত্য হলো। 16 বছরের আয়ু পূর্ণ হতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। প্রিয় ভাগ্নের নিথর দেহ দেখে মামা শোকে ভেঙে পড়লেন। তার হৃদয় বিদয়ের কান্না চারিদিকে ভারী হয়ে উঠল। সেই সময় ভগবান শিব ও মা পার্বতী কাশীতেই উপস্থিত ছিলেন। মামার সেই করুণ বিলাপ শুনে মা পার্বতী হৃদয়ে দ্রবীভূত হয়ে গেল। তিনি মহাদেবকে বললেন, প্রভু, এই শোক আমি আর সহ্য করতে পারছি না। অনুগ্রহ করে এই ভক্তের দুঃখ দূর করুন। তখন মহাদেব বললেন, হে দেবী, বিধাতার লিখন কখনোই মিথ্যা হয় না। এই সেই বালক যাকে তোমার অনুরোধে আমি জন্মদানের আশীর্বাদ দিয়েছিলাম, কিন্তু তার আয়ু ছিল মাত্র 16 বছর। আজ সেই নির্ধারিত সময় পূর্ণ হয়েছে, তাই তার মৃত্যু ঘটেছে। কিন্তু মা পার্বতী এই যুক্তি মেনে নিতে পারলেন না। তিনি বললেন, যে পরিবারে এত নিষ্ঠা ও ভক্তি ভরে আমাদের আরাধনা করে, যে পিতামাতা প্রতি সোমবার আমাদের ব্রত ও পূজা পালন করেন, তাদের প্রতি এমন কঠোর বিধান কিভাবে হতে পারে? এই ভক্তের প্রতি আপনাকে অবশ্যই কৃপা করতেই হবে। মা পার্বতী অশেষ করুণা ও অনুরোধ অবশেষে ভগবান শিব প্রসন্ন হলেন। তিনি নিজের দিব্য আশীর্বাদ সেই বালককে পুনর্জীবন দান করলেন এবং দীর্ঘ আয়ু বর প্রদান করলেন। এরপর বালকটি কাশীতে নিজের শিক্ষা সম্পন্ন করল। বিদ্যা শিক্ষা শেষ করে সে তার মামার সঙ্গে নিজ নগরের উদ্দেশ্যে রওনা দিল। ফেরার পথে তারা আবার সেই নগরে পৌঁছালো, যেখানে একসময় রাজকুমারের সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেখানে পৌঁছে যথারীতি তারা যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করল। রাজা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং যুবকটিকে দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। সত্যবাদী ও ধর্মপরায়ণ এই যুবকের প্রতি রাজার শ্রদ্ধা আরো বৃদ্ধি পেল। তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে নিজের কন্যাকে তার প্রকৃত স্বামীর কাছে বিদায় দিলেন এবং যথাযোগ্য সম্মান ও উপঢৌকন দিয়ে তাদের বিদায় জানালেন। অন্যদিকে মহাজন ও তার পত্নী উপবাস অবস্থায় পুত্রের প্রতীক্ষায় দিন কাটাচ্ছিলেন। তারা সংকল্প করেছিলেন যে যদি পুত্রের মৃত্যু সংবাদ পান তবে তারাই প্রাণ ত্যাগ করবে। কিন্তু তখন তারা জানতে পারলেন যে তাদের পুত্র জীবিত এবং সুস্থ অবস্থায় ফিরে আসছে। তখন তাদের আনন্দের আর সীমা রইল না। বহু দিনের দুঃখ ও উদ্বেগ মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। সেই রাতে মহাজনের স্বপ্নে স্বয়ং দেবাদিদেবের মহাদেবের আবির্ভূত হলেন। তিনি বললেন, হে শ্রেষ্ঠী,
তোমার অটল ভক্তি, নিষ্ঠা এবং প্রতি সোমবার উপবাস ও ব্রত পালনে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তাই আমি তোমাকে পুত্রকে দীর্ঘ আয়ু আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি ভক্তি ভরে সোমবারের ব্রত পালন করে এবং এই ব্রত কথা শ্রবণ করে, তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায়। ভগবানের কৃপায় তার ন্যায়সঙ্গত মনোবাঞ্ছাগুলিও পূর্ণ হয়। এই কথা বলে ভগবান শিব অন্তর্ধান করলেন। এই ব্রতকথা থেকে আমরা শিক্ষা পাই যে সত্যিকারের ভক্তি, নিষ্ঠা ও বিশ্বাস কখনোই বৃথা যায় না। ভগবান শিব তার ভক্তদের প্রতি সর্বদা কৃপা দৃষ্টি রাখেন এবং সঠিক সময় তাদের জীবন থেকে দুঃখ ও বাধা দূর করেন। তাই ভক্তবৃন্দ, প্রত্যেক সোমবার চেষ্টা করুন ভগবান শিব ও মা গৌরীর পুজো করতে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র দোষ রয়েছে অথবা তাদের আরাধ্য দেবতা স্বয়ং মহাদেব, তাদের এই দিনটি বিশেষভাবে পালন করা উচিত। সোমবারে যথাসম্ভব নিরামিষ আহার গ্রহণ করুন, পবিত্র মন নিয়ে ভগবানের নাম স্মরণ করুন এবং ভক্তি ভরে জপ করুন। ওম সোম সোমায় নমঃ, ওম নমঃ শিবায়। এই মন্ত্রগুলি 108 বার জপ করলে মন শান্ত হয় এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। দিনের শেষে ভগবান শিবের সম্মুখে একটি প্রদীপ প্রজ্বলিত করুন এবং পরিবারের সকলের মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। ভক্তবৃন্দ, যদি দেবাদিদেব মহাদেবের এই পবিত্র সোমবারের ব্রত কথা আপনাদের ভালো লেগে থাকে এবং যদি এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের মনে শান্তি, ভক্তি ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার হয়ে থাকে, তাহলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। মহাদেবের এই মাহাত্ম্য আরো বেশি সংখ্যক ভক্তের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি আপনাদের কাছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সকল শিব ভক্তের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমাদের সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে ভগবান শিবের কৃপাময় ব্রত কথা, পুজোর বিধি, ধর্মীয় আলোচনা ও সনাতন ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে পারেন। ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য ভরে উঠুক। মহাদেব আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর করে দিন। সকলের পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল বিরাজ করুন। এই প্রার্থনা করি দেবাদিদেব মহাদেবের চরণ। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।